এবার কিন্তু যে পরিসংখ্যান উঠে এসেছে তা বলছে অন্যান্য দেশের তুলনায় ভারতে এলপিজির দাম অনেকটাই কম। অর্থাৎ দাম বৃদ্ধির পর কেন্দ্রের যুক্তি এবং সাফাই যে আন্তর্জাতিক বাজারের তুলনায় এবার ভারতে কিন্তু এলপিজির সিলিন্ডারের দাম অনেকটাই সস্তা, এখনো পর্যন্ত সস্তায় মিলছে এলপিজি। বিস্তারিত এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, বিরোধীরা দ্রব্যমূল্য বৃদ্ধি, এলপিজি বৃদ্ধি সহ জ্বালানির দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তারা প্রতিবাদ করছে, এর মধ্যে কেন্দ্র এবার পরিসংখ্যান দিয়ে সাফাই দিল, কি জানতে পারছো? দেখো, বিরোধীরা কি বলছে সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই এলপিজি, বিশেষ করে গৃহস্থলীতে এই গ্যাস সিলিন্ডার ব্যবহৃত যে হয় তা বৃদ্ধিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। তোমার তা এই সম্প্রতি 29 টাকা প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। 14 কেজি 200 গ্রাম যে সিলিন্ডারটা থাকে গৃহস্থলীতে যা ব্যবহৃত হয়, সেই গ্যাস সিলিন্ডার বৃদ্ধি হওয়ায় স্বভাবতই গৃহস্থের এসে কিন্তু একটা বড় প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতিতে তুমি যেটা বললে, বিরোধীরা তা নিয়ে সোচ্চার হয়েছে। এবং এর থেকে বড় কথা হলো, এই ক্ষেত্রে গরিব অংশের মানুষ কিন্তু গভীর সমস্যায় পড়েছে এবং মধ্যবিত্তের ঘরেও এর একটা প্রভাব পড়েছে। উচ্চবিত্তরা কি করছেন সে ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া বেরিয়ে আসেনি, কিন্তু সবার মধ্যেই যে এর একটা গুরুতর প্রভাব পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় কেন্দ্র কিন্তু একটা সাফাই গাইল। তাদের কেন্দ্রের অভিমত, তোমার দাম বাড়লেও, সিলিন্ডার দাম বাড়লেও বিশ্বে অনেক দেশের তুলনায় ভারতের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অনেকটাই কম, এমনকি সর্বনিম্ন মূল্যের তালিকায় অন্যতম, এখনো অন্যতম। কেন্দ্রীয় সরকারের এমন দাবি নিয়ে স্বভাবতই নানা মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে। আর কেন্দ্র যেভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছে তা হলো, ভারতের এলপিজি আমদানি মূল্য নিয়ন্ত্রিত হয় সৌদি কন্ট্রাক্ট প্রাইস তথা সিপি মেনে। এই সিপি হলো এক্ষেত্রে এই তোমার নির্দিষ্ট জ্বালানি সংক্রান্ত গ্লোবাল বেঞ্চমার্ক তথা বিশ্বব্যাপী মাপকাঠি। আর তা অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে যদি ধরা হয় তাহলে ভারতের ক্ষেত্রে মূল্য অন্তত 46% বৃদ্ধি পেয়েছে। কারণ অবশ্যই পশ্চিম এশিয়ার বহু রাজনৈতিক সংঘাত, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বাহী জাহাজ চলাচল প্রতিকূলতা প্রভৃতি। অথচ কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে এলপিজিতে চড়া মূল্য বৃদ্ধি হয়েছে। ভারত এখনো রান্নার গ্যাসের জন্য নাকি ন্যূনতম মূল্য দিতে রাজি হচ্ছে না নাগরিকদের। হ্যাঁ, ভারতে রান্নার গ্যাসের দাম বাড়লেও এখনো তা বিশ্বের বহু দেশের তুলনায় কম। এই তালিকায় যেমন রয়েছে পড়োশী পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তেমনি আবার উন্নত অর্থনীতির দেশ হিসাবে পরিচিত আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাও রয়েছে। এই সমস্ত দেশের গৃহস্থলিতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ভারতের তুলনায় অনেক বেশি বলে কেন্দ্রীয় সরকারের দাবি। কেন্দ্রীয় সরকার আরো জানাচ্ছে, ইরান বনাম আমেরিকার তোমার যুদ্ধের কারণে একটা প্রভাব পড়েছে। পাশাপাশি তোমার হরমুজ প্রণালী নিয়ে টানে পড়নের যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তখনও ভারতের রান্নার গ্যাসের সিলিন্ডারের যোগান অবিঘ্নিত, ঘাটতি হয়নি। কারণ তখন সংকট মোকাবিলায় দেশীয় স্তরে এলপিজি উৎপাদন এবং যোগানে জোর দেওয়া হয়েছিল। সে কারণেই তোমার পূর্ববর্তী আর্থিক বর্ষের শেষে দেশীয় বাজারে এলপিজির বিক্রি বেড়ে দাঁড়িয়েছিল 60,000 কোটি টাকায়। তার আগের বছর যা ছিল 41,338 কোটি টাকা। প্রসঙ্গত, গত 1 জুন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু এবং গোটা দেশব্যাপী সিলিন্ডার পিছু গ্যাসের দাম 53 টাকা 50 পয়সা বৃদ্ধি হয় তোমার 3,255 টাকা 50 পয়সা। আর এর ঠিক 5 দিনের মাথায় ফের দাম বাড়ে 14.2 কেজি সিলিন্ডারে। নয়াদিল্লিতে বর্ধিত দাম 942 টাকা,
এবং ত্রিপুরাতেও সেই মূল্য বৃদ্ধি পেয়েছে জানিয়ে শুরু হয়েছে একটা তোমার চাপানুতো শুরু হয়েছে, সমালোচনা কেন্দ্রে শুরু হয়েছে। এই অবস্থায় চাকরি করতে কেন্দ্রীয় সরকার নিজেদের মতো করে তারা একটা সাফাই গাইলেন যে অতি সম্প্রতি দেশে তোমার এলপিজির দাম বাড়লেও অনেক অনেক এবং বিশেষ করে অধিকাংশ দেশের তুলনায় ভারতে এলপিজির দাম অনেকাংশেই কম। এই সাফাই কতটা ধোপে টিকে তা নিয়ে কিন্তু সাধারণের মধ্যে, বিশেষ করে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলছে। তবে এভাবে মূল্যবৃদ্ধির কারণে আগামী খুব অতি শীঘ্রই যে একটা ভারতের অর্থনীতির উপর এবং সাধারণ মানুষের সাংসারিক জীবনযাপনে একটা গুরুতর প্রভাব পড়তে চলেছে তা নিয়ে কোনো তোমার আশঙ্কা নেই। সুতরাং এই ব্যাপারে সাধারণ মানুষ যাই তারা কিন্তু এখন একটা গভীর সংকটের মধ্যে আছেন এবং কেন্দ্র যতই সাফাই গাক, সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা কিন্তু এখন ক্ষোভে ফুঁসছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন, যদিও কেন্দ্রে যে সাফাইটা দিল যে অন্যান্য দেশের তুলনায় ভারতে এলপিজির দাম কম, তারপরেও কিন্তু ভারতীয়রা তারা চিন্তায় পড়েছেন। কারণ এইভাবেই যদি গ্যাসের দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে সাধারণ মানুষ, মধ্যবিত্তরা কিন্তু বিপদের মুখে পড়ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।